এবং অতিথিবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে বাংলাদেশ নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমাকে আজকে ইনভাইট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে আগে কোন নির্বাচন, জাতীয় না স্থানীয় বিষয়টা। আমরা মনে করি নির্বাচন তো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং একটি গণতান্ত্রিক দেশে এবং একটি চলনসই দেশে, যে দেশ তার সার্বভৌমত্ব নিয়ে কার্যক্রম পরিচালনা করছে, এরকম দেশে নির্বাচন দেশটাকে গতিশীল করার জন্য অত্যন্ত প্রয়োজন। সেজন্য নির্বাচন তো হতেই হবে, সেটি স্থানীয় নির্বাচন হোক, পার্লামেন্ট নির্বাচন হোক, নির্বাচন হতে হবে। কিন্তু প্রশ্ন, এর পেছনে কিছু প্রশ্ন আছে যে নির্বাচন, গণতান্ত্রিক দেশ নির্বাচনমুখী দেশ, বাংলাদেশও নির্বাচনমুখী দেশ এবং বাংলাদেশের জনগণ নির্বাচনমুখী জনগণ। কিন্তু বিগত 54 বছরে নির্বাচন করে আমরা কি পেলাম? এজন্য আমাদেরকে একটু পেছনে পেলাম। আগামী নির্বাচন দিয়ে আগামীতে একটি আমাদের আশানুরূপ বাংলাদেশ গঠনের পূর্বে আমাদের একটু অতীতে ফিরে তাকানো প্রয়োজন। যে আমরা বিগত 54 বছরে আমরা নির্বাচন ভাইবস তুললে কি পেয়েছি? আমরা 72-এর নির্বাচন হলো, এরপরে আমরা বাকশাল পেয়েছি, এরপরে আমরা কয়েকটি সেনা সরকার পেয়েছি, যার মধ্যে একটি সেনা সরকার ছিল অত্যন্ত কার্যকর, মূলত বাংলাদেশের স্বর্ণালী একটি অধ্যায় ছিল এটি। কিন্তু পরের সেনা সরকার দেখিয়ে দিল যে আসলে নির্বাচন ভাইবস আমাদেরকে কতটা ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। 9 বছরের স্বৈর শাসন আমরা জেনারেল এরশাদকে দিয়ে দেখেছি। এরপরে 9 বছরের স্বৈর শাসন থেকে গণতন্ত্রের দিকে উত্তরণ করার জন্য আমাদেরকে অনেক রক্ত দিতে হয়েছে, আমাদেরকে আন্দোলন করতে হয়েছে এবং এটা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা গণজাগরণমুখী আন্দোলন ছিল, 90-এর আন্দোলন। এরপরের দিকগুলো যদি আমরা দেখি, আমরা 96 নির্বাচন দেখেছি, আমরা পরবর্তীতে নির্বাচন দেখেছি। আমরা যদি একেবারে মানে হাতে গুনে আমরা যদি বলতে পারি আমাদের দেশে কয়টা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং জনগণ অ্যাপ্রিসিয়েট করে বা জনগণ মানে ফল পেয়েছে, এরকম কয়েকটা নির্বাচন আমরা পেয়েছি, এটি কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। কারণ ওই একটা বিষয় যে নির্বাচনের পেছনে আমরা যেতে পারি না, অর্থাৎ আমাদের চাওয়া পাওয়াটা কি? আমরা নির্বাচন করব কেন? আমরা কি নির্বাচন করব কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ক্ষমতায় দেওয়ার জন্য? আমরা কি নির্বাচন করব আমাদের কিছু নির্দিষ্ট নেতাদেরকে পকেট পূর্তির জন্য, অথবা সেই নেতাদের কর্মীদের চাঁদাবাজি, টেন্ডারবাজি করানোর জন্য? না, আমরা নির্বাচন করব আমাদের সঠিক অধিকার আদায়ের জন্য, আমাদের ভালো থাকার জন্য, আমরা আমাদের নাগরিক সকল সুযোগ সুবিধা সঠিকভাবে সঠিক সময় পাওয়ার জন্য, আমরা নাগরিক হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অবদান রাখার জন্য, অথবা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে নাগরিক হিসেবে দেশ থেকে সুযোগ সুবিধা পাওয়ার জন্য, যৌক্তিক সুযোগ সুবিধা পাওয়ার জন্য। যদি সেটি হয় তাহলে পরে নির্বাচন ভাইবসটা আমাদের আপাতত আমরা মনে করি একটু পেছনে রাখা উচিত। কারণ আমরা অতি সদ্য, আমরা বিগত 8 মাস আগে যে বিপ্লব, যে মহান গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা 16 বছরের স্বৈরাচার হাসিনা এবং স্বৈরাচার হাসিনার সাথে একটি বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রের স্বৈরাচারী মনোভাবকে আমরা সেই রাষ্ট্রেই বিদায় দিয়েছি। এমত অবস্থায় আমাদের মনে হয় নির্বাচন ভাইবস তোলার আগে আমাদের চাওয়া পাওয়াকে একটু পুনরায় বিবেচনা করা প্রয়োজন। আমি যে কথাগুলো বললাম যে আমরা কোন রাষ্ট্র দেখতে চাই, আমরা যদি একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, আমরা যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা যদি চাঁদাবাজের অভয়ারণ্য মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা যদি রাজনৈতিক অধিকার পাওয়ার বাংলাদেশ দেখতে চাই, অথবা আমরা যদি রাজনৈতিক দুর্বৃত্তায়ন মুক্ত বাংলাদেশ দেখতে চাই, তাহলে পরে আমাদেরকে বাংলাদেশের নির্বাচন, সেটা স্থানীয় নির্বাচন হোক অথবা জাতীয় নির্বাচন হোক, বাংলাদেশের নির্বাচনের পূর্বে বাংলাদেশকে স্টেবল করতে হবে। বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে
আমরা বলবো যে গভর্নমেন্টে যারা রয়েছেন, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন সর্বজন বিদিত, তিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তি। কিন্তু গভর্নমেন্ট তো একজন প্রধান উপদেষ্টা দিয়ে চলে না। প্রধান উপদেষ্টার চাওয়া পাওয়ার প্রতিটা কিছুই যে মানে প্রতি বিষয়টাই যে সরকারে প্রতিফলিত হচ্ছে, আমরা সেটাও বলছি না। আমরা মনে করি যে এখন সরকারে একটা আগামীর জন্য স্বচ্ছ, সুন্দর, দুর্নীতিমুক্ত বাংলাদেশের প্রতিফলন বর্তমান সরকারে হওয়া উচিত। এই সরকার যে একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবে, এই গ্যারান্টিটা কোথায়? এই সরকারকে সেই কাজগুলো করতে হবে। আমরা এই সরকারের হাতে কিন্তু দেশ দিয়েছি একটি স্বৈরাচার থেকে মুক্ত হয়ে একটি সুখী সমৃদ্ধ আগামীর উন্নত বাংলাদেশের জন্য যে রাষ্ট্র কাঠামোর প্রয়োজন, সে নতুন রাষ্ট্র কাঠামো তৈরির আগে এই সরকার রাষ্ট্র কাঠামো তৈরির পেছনের ব্যাকগ্রাউন্ড তৈরি করবে। এই কারণে কিন্তু বিপ্লবী আমাদের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দান করে রাজনৈতিক দলগুলো, ছাত্র সমাজ, পেশাজীবী থেকে শুরু করে গণ অভ্যুত্থানে আমরা যারা সামনে ছিলাম, আমরা কিন্তু এই সরকারকে দায়িত্ব দিয়েছি। অর্থাৎ আমি আবারও বলি, একটি সুখী সমৃদ্ধ, একটি সত্যিকার অর্থে সমৃদ্ধ, সত্যিকার অর্থে নিজ পায়ে দাঁড়ানো বাংলাদেশ তৈরির পেছনের প্রতিফলনটা এই সরকার করবে। এই সরকার আমাদের কাছে যখন মনে হবে যে এরা সঠিক নির্বাচন করতে পারবে, অর্থাৎ এই সঠিকেরও ব্যাখ্যা রয়েছে। এই সঠিকের ব্যাখ্যা হচ্ছে যে এই সঠিক হচ্ছে যে অন্তত আওয়ামী দোসর মুক্ত বাংলাদেশে যারা প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছে, যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে বিগত 16 বছর তারা অত্যাচার নিপীড়ন সহ্য করে জনগণের পাশে ছিলেন, হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, সেই সকল রাজনৈতিক দল যখন ঐক্যমত পোষণ করবে যে এই সরকারের পক্ষে, এই সরকারের অধীনে আমরা নির্বাচন করতে পারবো, আমার মনে হয় তখন আমাদের নির্বাচন নিয়ে চিন্তা করা দরকার। আমার মনে হয় তখন নির্বাচন নিয়ে চিন্তা করা দরকার যখন সঠিক সকল রাজনৈতিক দল মনে করবে যে আমরা নিজেরা রাজনৈতিক দল হিসেবে যারাই ক্ষমতায় আসি না কেন, আমরা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারবো, আমরা বাংলাদেশকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন মুক্ত বাংলাদেশ গড়তে পারবো। ঠিক তখন বাংলাদেশে নির্বাচনী ভাইবস তোলা দরকার। অর্থাৎ আমি বলতে চাই, নির্বাচন ভাইবস তোলার আগে আমাদের রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রয়োজন। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের কথা বলে আসছি, এটি তো প্রয়োজন আছে, কিন্তু রাষ্ট্র সংস্কারের সবচেয়ে বড় মেকানিজমটা করে রাজনৈতিক দলগুলো। এজন্য রাজনৈতিক দলের নিজস্ব সংস্কার প্রয়োজন। যে বৃহৎ রাজনৈতিক দল প্রতিদিন সকাল বেলা থেকে রাত্রি একেবারে গভীর রাত পর্যন্ত নির্বাচন করে কথা বলছেন, আপনারা নিজেদের দিকে তাকিয়ে দেখেন আপনারা সারা দেশে কি করছেন। এই ঢাকা সিটি থেকে শুরু করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বাংলাদেশের এই 8-10টা সিটি কর্পোরেশন যা রয়েছে, সেখান থেকে শুরু করে 64টা জেলা, প্রতিটা উপজেলা, প্রতিটা ইউনিয়ন পরিষদ, আপনারা কোথায় কি করছেন? আজকে নামে একটা সরকার আছে, কিন্তু প্রকৃতপক্ষে আপনারাই তো চালাচ্ছেন। ইউএনের কাছে গেলে তো আপনাদের লোকেরাই সকল কিছু নিয়ে আসতেছে। জনগণ কয়টা পাচ্ছে এই তথ্য কি আমাদের কাছে নাই? জেলা পরিষদ থেকে আপনাদের লোকেরাই সব কিছু নিয়ে আসছে। প্রকৃত অর্থে জনগণ কয়টা পাচ্ছে? আপনার কর্মীরা পাচ্ছে। এই তথ্য কি আমাদের কাছে নাই? বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো কি ঘুমিয়ে থাকে? থাকে না। এজন্যই আমরা বিপ্লব করেছি, কিন্তু বাংলাদেশের সকল মানুষকে ঘুম থেকে জাগ্রত করার জন্য। আমরা বিপ্লব একটি দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে আরেকটি দুর্বৃত্তায়নের রাজনীতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বিপ্লব করিনি। যেখানে প্রায় 2000-এর মতো মানুষ জীবন দিয়েছে, এটি চারটিখানি কথা না। আমার প্রশ্ন, 1971 সালে একটি গণহত্যার পরে, 1971 সালে একটি সর্বজন বিদিত মুক্তিযুদ্ধের পরে, আমরা 54 বছর পরেও কেন আমরা আবার রক্ত দেব আমার দেশটাকে পুনরায় স্বাধীন করার জন্য? তার মানে আমরা স্বাধীন হতে পারিনি রাজনৈতিক দুর্বৃত্তায়নের কাছে, আমরা স্বাধীন হতে পারিনি আগ্রাসনের কাছে, আমরা স্বাধীন হতে পারিনি ওই লোলুপ দৃষ্টি সম্পন্ন লোভী রাজনীতিবিদদের কাছে। আজকে আমাদেরকে স্বাধীন হতে হবে লোভী রাজনীতিবিদদের কাছ থেকে। আজকে রাজনৈতিক দলগুলোকে কথা তুলতে হবে, তাদের নেতৃবৃন্দের কথা তুলতে হবে, তাদের প্রতিটা রাজনৈতিক দলে তাদের মধ্যে যারা দুর্বৃত্ত রয়েছেন, যারা দুর্নীতিবাজ রয়েছেন, তিনি সেই দলে যত বড় পোস্ট হোল্ড করেন না কেন, আপনারা কথা তোলেন।
আপনাদের দলে কি কোনো ভালো মানুষ নেই? আছে, তাহলে তারা কথা তোলে। আপনারা কি দুর্বৃত্তায়নের দুর্বৃত্ত রাজনীতিবিদদের দিয়েই কি আপনারা আবার নতুন একটা নির্বাচন করে আবার একটা ফ্যাসিস্ট সরকার নিয়ে আসতে চাচ্ছেন? না, আমরা বাংলাদেশকে পুনরায় কোনো ফ্যাসিজমের পথে যেতে দেব না। আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে দেব। আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ, বাংলাদেশ আমরা প্রমাণ করেছি বারবার। আমরা 71-এ প্রমাণ করেছি, আমরা 90-এ প্রমাণ করেছি, আমরা 2024-এ প্রমাণ করেছি, বাংলাদেশের জনগণ কোনো আগ্রাসনের প্রতি মাথা নত করে না। বাংলাদেশের জনগণ কোনো ফ্যাসিজম মেনে নেবে না। বাংলাদেশের জনগণ এগিয়ে যাবে, বাংলাদেশের জনগণ রাষ্ট্র সংস্কার করবে, বাংলাদেশের জনগণ রাজনৈতিক দলগুলোকে সংস্কার করতে বাধ্য করবে। সুপ্রিয় অতিথিবৃন্দ, আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না। আমরা আসুন, আজকের এই চমৎকার আয়োজনে আমি আয়োজকবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই রকম আয়োজন বারবার হওয়া উচিত এবং এর ফলেই রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের একটা ট্রেন্ড চালু হবে। আসুন আমরা সকলে মিলে রাজনৈতিক দল, রাষ্ট্র এবং রাষ্ট্র কাঠামোর সংস্কার করে দ্রুত আমরা নির্বাচনের পথে এগিয়ে যাই। দ্রুত বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে নেওয়ার যে ট্রেন, এই ট্রেন চালিয়ে সামনে এগিয়ে নিয়ে যাব। আপনাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।